পায়ের তলায় সর্ষে যে মোর, নামটি সনাতন। কাজের খোঁজে বেড়াই ঘুরে, মন যে উঁচাটন। পেরিয়ে উঁচু পাহাড় নদী, জঙ্গলের শেষে হঠাৎ থেকে পৌঁছেছি এক মজার রাজার দেশে। ও ভাই, ভাই বলি এদেশে নতুন নাকি? হ্যাঁ গো দাদা, ঠিক ধরেছ, আমি ভিনদেশী। তা তোমার নামটা কি ভাই? আমি সনাতন গো দাদা, সনাতন। আমি অনেক দূর থেকে এসেছি গো, সেই কত পাহাড় ডিঙিয়ে, নদী পার হয়ে। তারপর ছিল এক পেল্লাই জঙ্গল। বলো কি ভাই, তুমি জঙ্গল পার হয়ে এসেছো? তুমি বাঘ দেখেছো? আমি না কখনো বাঘ দেখিনি। না গো দাদা, বাঘ আমি দেখিনি। জঙ্গলে বাঘ দেখলে কি আর রক্ষা থাকতো? তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম? হ্যাঁ তা বটে। তা ভাই তুমি দেশে দেশে ঘুরে বেড়াও কেন? তোমার বাড়ি ঘর নেই? দেশ একটা আছে বটে, পৈতৃক ভিটামাটিও আছে সেখানে। তবে আমার ঘরে মন বসে না। মন আমার ঘুরে বেড়ায় তেপান্তরের মাঠ। দেশে দেশে ঘুরি, কত নতুন মানুষের সাথে আলাপ হয়, তাদের কত ভাষা, কত মত। এতেই আমার আনন্দ। আর কাজকর্ম কি করো? যা পাই তাই করি। আমার কোনো বাছবিচার নাই। পরিশ্রম করতে আমার কোনো আপত্তি নেই। খাওয়ার থাকাতেও আমার কোনো অসুবিধা নাই। যা পাই তাই খাই, যেখানে যেমন হয় তেমনিই থেকে যাই। বাহ, এ তো ভারী মজার। আমার তো দেখো ভাই, এই দোকান দিয়েই পেট চলে। ভালো লাগলেও ভালো, আর না লাগলেও কিছু করার নেই। না হলে সংসার চলবে কি করে? ইস, আমি যদি পারতাম তোমার মতো দেশে বিদেশে ঘুরে বেড়াতে। দুঃখ করো না দাদা, তোমার কাজও তো ভালো। দোকান না থাকলে সবাই জিনিসপত্র কিনতো কোথা থেকে শুনি? তা ঠিক। আচ্ছা তুমি ভাই বসো এখানে, দোকানে মুড়ি আর গুড় আছে, খাও তো বসে একটু। সে তো খাবো, কিন্তু আমার কাছে পয়সা নেই কিন্তু। না না, তুমি আমাদের অতিথি, তোমার পয়সা দিতে হবে না। আমি তো অমনি কিছু নেই না। আমি আগে তোমার দোকানটা ভালো করে পরিষ্কার করে দেব। তারপর যখন তোমার পছন্দ হবে তখন গুড়মুড়ি খাবো। সত্যি ভাই, তোমার কথাগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছে। লোক তো তুমি মন্দ নয়। সনাতন গো দাদা, সনাতন। সাজাবো দোকান করে যতন। দেখো দাদা, তোমার দোকান গুছিয়ে দিয়েছি। পছন্দ হলো কিনা দেখো তো এখন। বাহ, চমৎকার হয়েছে। বাবার আমলের দোকান আমাদের, তখন থেকেই এভাবেই চলছিল। এই দেখো দাদা, পেছনে গোদামের মধ্যে আবর্জনা স্তূপ ছিল, তার মধ্যে এই পুরনো কৌটোটা পেলাম। মনে হচ্ছে ভেতরে কিছু আছে। এই নাও। কৌটো আমার দোকানে? কোথায় দেখি? এই নাও দাদা, অনেক পুরনো মনে হচ্ছে, রাজকীয় ছাপ আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার ঠাকুরদার আমলের জিনিস। ঠাকুরদা পুরনো রাজার একবার উপকার করেছিলেন, হয়তো সেই রাজারই দেওয়া উপহার। আরে, এই যে সোনার আংটি, একটা দামি পাথরও লাগানো আছে আংটিতে। হ্যাঁ গো দাদা, এই পাথর আমি চিনি, খুব দামি পাথর। নিশ্চয়ই সেই রাজা মশাইয়ের দেওয়া। সত্যি ভাই সনাতন, তুমি জাদু জানো। না গো দাদা, আমি আর কি করলাম? তোমার জিনিস তোমার দোকানে পড়েছিল, আমি শুধু কুড়িয়ে দিলাম। দাও তো দাদা, দাও। এবারে দুটো মুড়ি আর গুড়, খুব খিদে পেয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, সে তো দিচ্ছি। তবে এত দামি একটা জিনিস খুঁজে দিলে তোমাকে তো কিছু উপহার আমি দিতে চাই ভাই। না গো দাদা, আমার কিছু চাই না। একলা মানুষ, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওসব নিয়ে আমি আর কি করব? ঠিক আছে, তুমি এদেশে যতদিন আছো আমার বাড়িতেই থাকবে। আমি একাই থাকি, ওই যে আমার বাড়ি। ঠিক আছে দাদা, আমি এই দেশে যে কতদিন আছি তোমার বাড়িতেই থাকবো। তবে দাদা, যে কোনো দিন কিন্তু আমি চলে যাব। এক দেশে আমি বেশি দিন থাকি না। তা না হয় হবে, যতদিন ইচ্ছে থাকবে, আর যখন খুশি চলে যাবে। তবে হ্যাঁ, একটু বুঝে সুঝে চলবে। আমাদের দেশের রাজা কিন্তু একটু খেয়ালি। কেন, রাজা কি রাগী, বদমেজাজি? তা নয়, রাজা সুশাসক, তবে অন্যায়ের বিরুদ্ধে খুব কঠোর। যেমন মজার তেমন রাগী।